www.islamicresearchacademy.com presents Mufti Qazi Ibrahim Khutbah on Religion and Politics. কর্মজার যার রাজনীতি আল্লাহ। এখন ইসলামী রাজনীতির যুগ শুরু হয়েছে। কেউ খেতে চান বেশি, পড়তে চান বেশি, শান্তি চান বেশি, মর্যাদা চান বেশি, সাকসেসফুল চান বেশি, সাকসেসফুল হতে, তাহলে ইসলামী রাজনীতি চলে আসুন, ইসলামী শরিয়ার অধীনে চলে আসুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ধার্মিক রাজনীতিক। ধর্মকর্মের অধীনে ছিল তার জীবন কর্ম, তার পরিবারে, তার সমাজে, তার রাষ্ট্রে। বলেছিলেন ফোরাতের তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে, ওমর তার জন্য দায়ী আল্লাহর কাছে। নজরুল কি তাহলে ভুল বলে গেলেন? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের রাজ দরবারে। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে। আজকে আমার খুতবার বিষয় হলো ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর। ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর। বিষয়টি নিয়ে অনেক বক্তব্য আসছে বিভিন্ন দিক থেকে। ইসলামে কোনো রাজনীতি নেই, সমাজনীতি নেই, রাষ্ট্রনীতি নেই, পররাষ্ট্রনীতি নেই। ইসলাম যেন শুধু ব্যক্তি পর্যায়ের একটি ধর্মকর্মের নাম। এজন্য এই বিষয়কে সামনে রেখে আজকে খুতবাটি দেওয়ার চিন্তা করেছি। ধর্ম যার যার, রাজনীতি আল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সূরা আল ফাতিহার শেষ দুটি আয়াতের ব্যাখ্যা যেটা বলেছেন, তার সারাংশ হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, তাদের পথ চাই। 2 নম্বরে বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজবপ্রাপ্ত, অভিশপ্ত, তাদের পথ নয়। 3 নম্বরে বলা হয়েছে ওয়ালাদ-দাল্লিন, যারা পথহারা বিভ্রান্ত, তাদের পথ নয়। এখানে আমরা 3টি শ্রেণী মানব জাতির মধ্যে পেয়ে গেলাম। আন'আমতা আলাইহিম, মাগদুব আলাইহিম, দাল্লিন। আন'আমতা আলাইহিম কারা? সূরা নিসা আল্লাহ বলেছেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহর বিধান মানে, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আর রাসূলের বিধান মানে, এরা থাকবে তাদের সাথে দুনিয়া আখিরাতে, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। তারা কারা? মিনান নাবিয়িন, নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, পরম সত্যবাদী, যারা যা বলে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যা ওয়াদা করে তা হুবহু পালন করে। ইসলামে যা বলে তাই তারা পালন করে। এতটা বক্তব্য কর্মে বিশ্বাসে সত্যাশ্রয়ী মানুষের দ্বিতীয় দল সিদ্দীকিন। তৃতীয় হলো ওয়াশ-শুহাদা, শহীদ, আত্মদানকারী আল্লাহর পথে। চতুর্থ হলো ওয়াস-সালিহিন, পুণ্যবান। এরা হলো আন'আমতা আলাইহিম, এরা হলো ধার্মিক রাজনীতিক। এরা ধার্মিকও, এরা রাজনীতিকও। এরা যখন রাজনীতি করে ধর্মকে ভুলে যায় না। ধর্ম বলতে ইসলামকে বুঝাচ্ছি, যেহেতু সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আল্লাহর কাছে
জীবন মরণ ব্যবস্থা আল্লাহর কাছে। মানুষের কর্মজীবন, দিন মানে কর্মজীবন। মানুষ কি ধরনের কর্মজীবন যাপন করবে, কি ধরনের কর্মচরিত্র ধারণ করবে, কি ধরনের কর্মাচরণ তারা করবে, এই কর্মজীবন, জীবন আচার, এটাকে বলা হয়েছে এখানে আদ-দ্বীন। তার জীবন কর্ম কোনটি হবে? আল ইসলাম। ইসলামে যা আছে তাই হতে হবে তার জীবন কর্ম। এটাই তার দিন, এটাই তার ধর্ম, এটাই তার জীবন মরণ ব্যবস্থা। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতেও ক্লিয়ার করা হয়েছে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন আচার, অন্য কোন কর্মজীবন যারা চায়, ফালান ইউকবালা মিন, সে ধরনের কোন দিন, ধর্ম, কর্মজীবন কোশ্চিন কালেও তার থেকে অ্যাকসেপ্ট করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে হবে সর্বহারাদের একজন, জাহান্নামী, জান্নাত হারা এবং চির জাহান্নামের অধিবাসী হতে হবে তাকে। প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ধার্মিক রাজনীতিক। ধর্মকর্মের অধীনে ছিল তার জীবন কর্ম, তার পরিবারে, তার সমাজে, তার রাষ্ট্রে। তার পুরো জীবন তিনি একাধারে ছিলেন ধার্মিকও আবার রাজনীতিকও। রাষ্ট্রপতি, সেনাপতি, সমাজপতি, বিচারপতি, সবপতি। ধার্মিক রাজনীতিক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধার্মিকও আবার রাজনীতিক। ধার্মিক রাজনীতিক ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে এই জাতির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুসলিমার মধ্যে 2 নম্বর ধার্মিক, দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ধার্মিক, আবার দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তাও, আবার তাহাজ্জুদ গুজার, আল্লাহর কোরআন তিলাওয়াতকারী, আল্লাহর উপর ভরসাকারী, আল্লাহর খাঁটি একজন বান্দা, ভেতরে বাইরে অন্তরে দেহে কর্মে বক্তব্যে বিশ্বাসে সর্বক্ষেত্রে। ঠিক ওসমানও সেরকম ধার্মিক রাজনীতিক, আলীও সেরকম ধার্মিক আবার রাজনীতিক, বিশ্ব নেতা। সাহাবীরা সবাই এমন, কেউ গভর্নর, কেউ অঞ্চলের কোনো না কোনো একজন প্রশাসক, দায়িত্বশীল, কেউ ইরাকের, কেউ সিরিয়ার, কেউ মিশরের, কেউ তিউনিসিয়ার, কেউ আফ্রিকার, কেউ এশিয়ার, কোনো না কোনো দায়িত্ব নিয়ে আছেনি। কোনো বিভাজন নাই। ধর্ম একটি বৃক্ষ, এই বৃক্ষের সকল ডালপালা থেকে একই ঘ্রাণ আসবে। আমি কোন বৃক্ষ? কাশাজারাতিন তয়্যিবাহ, সূরা ইব্রাহিমে একত্ববাদী এ ধ্যান, ধারণা, বিশ্বাস, ধর্মকর্মকে আল্লাহ তুলনা করেছেন একটি পবিত্র বৃক্ষের সাথে। আসলুহা সাবিত, যার গোড়া সুদৃঢ় রয়েছে মাটির গভীরে। অফারুহা ফিস সামা, শাখা প্রশাখা প্রসারিত রয়েছে ঊর্ধ্ব জগতে চতুর্দিকে। ইসলাম এ ধরনের একটি বৃক্ষ, গোড়া থেকে অগ্রভাগ পর্যন্ত এক জিনিস। আম গাছ, ছাল বাকল তুললে আমেরই ঘ্রাণ আসবে, পাতা ছিঁড়লে আমেরই ঘ্রাণ আসবে, গাছটির বডি কাটলে আমেরই ঘ্রাণ আসবে, ফল খেতে চাইলে সেখানেও আমেরই ঘ্রাণ আসবে। গোটা গাছ একটি একক। একজন মুসলিম একক, একরকম, তার ঘরে, তার বাইরে, বাজারে, নগরে, বন্দরে, রাজনীতিতে, পরিবার নীতিতে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, সর্বত্র এক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে তার সব। তাহলে যারা ধার্মিক রাজনীতিক তারা নিয়ামত প্রাপ্ত। দ্বিতীয় দল হলো মাগদুব আলাইহিম, গজব প্রাপ্ত। এটি আল কোরআনের বর্ণনায় বেশি বলা হয়েছে ইহুদিদেরকে।
তারা ধর্মকর্মকে বিতাড়িত করে জীবন কর্ম চালাতো। রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, ইন্না বনী ইসরাঈলা কাতাবু কিতাবান ফাতারাকু কিতাবাল্লাহ। ইহুদিরা নিজেরা সংবিধান রচনা করে আল্লাহর কিতাব, আল্লাহর সংবিধানকে পরিত্যাগ করেছে। এরা রাজনীতিক, ধার্মিক নয়, ধর্মহীন রাজনীতিক। এদের রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দেশ রাষ্ট্র বিশ্ব পরিচালনার জীবনে ধর্মের কোনো অধিকার নেই। ধর্মহীন রাজনীতিক, এরা অভিশপ্ত, এরা মাগদুব আলাইহিম, গজবপ্রাপ্ত। লুইন আল্লাযীনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। বনী ইসরাইলে যারা কুফরি করেছে, ঈসা আর ইবনে মারইয়ামের মুখে এদেরকে লানত করা হয়েছে। আল্লাহ রাসূলের কাছে ইহুদিরা বিচার নিয়ে আসলো, আমাদের ওই নরনারী জিনা করেছে। সাংবিধানিক বিচার কি, রাষ্ট্রীয় বিচার কি? তারা বলল, গাধার উপরে উল্টো দিকে বসিয়ে, চুল কামিয়ে, আলকাতরা মাখিয়ে শহরে প্রদক্ষিণ করাও, বেইজ্জতি করো। আল্লাহ রাসূল বলেন, না, এখানে রাষ্ট্রীয় বিধান হলো, বিচারিক বিধান হলো, যদি বিবাহিত নারী পুরুষ হয় প্রস্তরাঘাতে বিচারিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করো, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত 1 বছরের জন্য দেশান্তর করো। ওরা বলল, না, এটা আমাদের সংবিধানে নেই। নবীজি বলেন, তাওরাত নিয়ে আসো। কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। তাওরাত নিয়ে আসো, তেলাওয়াত করো যদি সত্যবাদী হও। তারা আসলো, হিব্রু ভাষার তাওরাত, যেখানে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান, সেখানে ইহুদি আলেম হাত দিয়ে সেটাকে আড়াল করে রাখলো। উপর থেকে পড়ছে, নিচ থেকে পড়ছে, যেখানে ওই বিধানটা আছে ওটা পড়ছে না। আব্দুল্লাহ বিন সালাম, আর এক ইহুদি পণ্ডিত, ইসলাম কবুল করেছিলেন, উনি বললেন, তোমার হাতটা সরাও। হাতের নিচে ঠিকই দেখা গেল ওই আয়াত, বিবাহিত নারী পুরুষ হলে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড কার্যকর করা আল্লাহর বিধান, তাওরাতেরও বিধান, কোরআনেরও বিধান। তো ইহুদিরা ছিল রাজনীতিক, রাষ্ট্র পরিচালনা করত, কিন্তু ধর্মকে বিকৃত করে, বর্জন করে, নিজেদের মন গড়া বিধিবিধানে চালাতো। সেখান থেকে মাগদুব আলাইহিম, আমরা যারা এমন করব, ওই গজবটা আমরাও টেনে আনলাম নিজের জীবনে। ধর্মহীন রাজনীতিকরা মাগদুব আলাইহিমের শ্রেণীতে পড়ে যাবে। দ্বিতীয় শ্রেণী হলো রাজনীতিহীন ধার্মিক, দলহীন। বাবা, রাজনীতি বলো না, নোংরা জিনিস, বাদ দাও। কিসের ইসলামী বিধানে, কোরআনিক বিধান রাষ্ট্র চলবে, বিশ্ব চলবে, এটা নাই ইসলামে। ধর্মকর্ম করে, নামাজ রোজা করে, হজ ওমরার কোনো অভাব নেই, রোজার কোনো অভাব নেই, এগুলি সব ঠিক আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদার যে জীবনধারা, একদিকে ধর্মকর্ম, আরেকদিকে রাজনীতি, সমাজনীতি, বিশ্ব সমাজকে নিয়ে চলেছেন, চালিয়েছেন। গোটা দেশকে, রাষ্ট্রকে, সমাজকে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রাঙিয়ে দিয়েছেন। সেখানে খলিফাও জনগণের মতোই এক প্রস্ত কাপড়ে পেয়েছে, রিপের কাপড়। একজন মজুর মিসকিন যেই ভাগটি পেয়েছে, খলিফা ওমরও একই ভাগ পেয়েছে। যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম, সবাই এখানে ধার্মিক রাজনীতিক, ধর্মের বাইরে কিছু করার নেই। ধর্ম বলেছে ইনসাফ করতে হবে, খলিফার যা জনগণের তা, জনগণের যা খলিফারও তা। জনগণ যে কাপড় পেল, সেই কাপড়ে একজনের একটা জামা হয় না, এখন খলিফার একটা জামা হলো। বেদুইন প্রশ্ন করে বসলো জুমার দিনে, খলিফা, তোমার খুতবা পরে শুনবো, আগে কৈফিয়ত দাও। তুমি আমাকে যে টুকরো কাপড়টি দিয়েছিলে, আমার তো একটি জামা হয়নি,
তোমার একটি জামা কিভাবে হলো? তুমি আত্মসাৎ করেছো? আগে জবাব দাও, আমাদের সম্পদ আত্মসাৎ করেছো কিনা, তারপর খতিবি করবা। ওমর তখন বিনয় সুরে বললেন, তোমার মতো এক টুকরা কাপড় আমিও পেয়েছিলাম, আমারও একটি জামা হয় না। আমার পুত্র আব্দুল্লাহ, সেও এই রাষ্ট্রের নাগরিক হিসেবে সেও এক টুকরো কাপড় পেয়েছে, এক টুকরোতে তারও হয় না, আমারও হয় না। সে বলল, আব্বু তোমার জামা নেই, খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা জামা নেই, আমার টুকরাটা তোমাকে দান করলাম, দু টুকরো দিয়ে তুমি জামাটা তৈরি করে নাও। এই জন্য আমার একটা জামা হয়েছে। এইবার বেদুইন বললো, এইবার তুমি খুতবা দাও। ধর্ম যা যার, রাজনীতি আল্লাহর। আল্লাহর রাজনীতি ছাড়া খলিফা ইনসাফকারী হতে পারে না। রাষ্ট্রপ্রধানের হাতে যে ক্ষমতা, যে পাওয়ার, যে কর্তৃত্ব, এত বড় কর্তৃত্ব নিয়ে তার চেয়ে বড় এক কর্তৃত্বশালীর ভয়ের অধীনে না থাকলে এ তো ফেরাউন, এ নমরুদ সাদ্দাত হয়ে যাবে, জালিম হয়ে যাবে, অত্যাচারী হয়ে যাবে, মানুষকে শোষণ করবে, শাসন করতে পারবে না। পারে নাই পৃথিবীতে কেউ। একজন রিক্সাওয়ালার যতটা আল্লাহর বিধানের অধীন থাকা উচিত, একজন কর্তার তার চেয়ে অনেক বেশি থাকা উচিত। তার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, জুলুমের সুযোগ তার হাতে বেশি। তাহলে ধর্মহীন রাজনীতিকরা হলো দলহীন, রাজনীতিহীন ধার্মিক। রাজনীতিহীন ধার্মিকরা দলহীন। কারহবানিয়াতিন নাসারা, যেমন খ্রিস্টান পাদ্রী, গির্জার সন্ন্যাসী, ওনার আর কোনো কাজ নেই, গির্জাতে সারাদিন, ঘর নেই, সংসার নেই, সমাজ রাষ্ট্র পৃথিবী কোথায় গেল না গেল, কোন নরনারীর কি ব্যথা, কি বেদনা, কি হলো না হলো, কোনো যোগাযোগ নেই, জিজ্ঞাসা নেই, কোনো বেদনা নেই, চেতনা নেই, মানবতার প্রতি কোনো দরদ নেই। উনি নিজেকে নিয়ে ব্যস্ত গির্জার মধ্যে। আমি নিজে ভালো থাকবো, মরে যাব, দেখি আখিরাতে কিছু জান্নাত পাওয়া যায় কি। রাজনীতিহীন ধার্মিক। এটা হলো দলহীন, বিভ্রান্ত। সে আল্লাহর কতগুলো বিধান হারিয়ে ফেলল। সমাজ, রাষ্ট্র, জনগণকে নিয়ে চলতে গেলে কত ইবাদত করা যেত। আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। বিধবার মিসকিনের জন্য যে সচেষ্ট থাকে, তাদের সেবা করে, সে মুজাহিদ ফি সাবিলিল্লাহর সমান সওয়াবের অধিকারী। সে ওই রোজাদারের মতো যে সারা বছর রোজা রাখে, কখনো দিনের বেলা খায় না। অকাল কয়মে লা ইয়াফতুর, ওই নফল আদায়কারীর মতো সারা রাত নফল পড়ে, কখনো ঘুমায় না। ওই লোকটা যে পুরস্কার পাবে, যে ব্যক্তি গণমানুষের, দরিদ্র জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত রেখেছে নিজেকে, তাদের মতো সওয়াব সে লাভ করবে আল্লাহর কাছে। বুদ্ধিজীবী কেউ কেউ আছেন বলেন ইসলামের রাজনীতি নেই। এটা একেবারে উল্টো কথা। বরং রাজনীতিটাই এমন, এখানে ইসলাম ছাড়া আর কোনো মত পথ নেই, থাকতেই পারে না। আল্লাহ রাসূলের মদিনার রাষ্ট্রে ইহুদি নাগরিক ছিল। ইহুদিরা তাদের ধর্মকর্ম করত, তাদের ফেগোটায় তারা তাদের ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজে ইবাদত তারা করতো। ইসলাম বাধা দেবে না। তুমি মুসলিম দেশের নাগরিক, জিম্মি, নিরাপত্তা প্রাপ্ত, তুমি তোমার গির্জায়, উপাসনালয়ে তুমি ইবাদত করতে পারো, তোমারটা। ইহুদি ধর্মে, তোমার ধর্মে যা আছে, খ্রিস্টান তার যা আছে সেটা করতে পারবে, পত্তলিক তার যা আছে সেটা করতে পারবে, বৌদ্ধ তার যা আছে সে করতে পারবে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে আইন যেটা মানতে হবে সেটা আল্লাহর। চুরি করলে মুসলিমের যে বিচার, ইহুদিরও সে বিচার, খ্রিস্টানেরও সে বিচার, পত্তলিকেরও সে বিচার, বৌদ্ধেরও সে বিচার। অর্থনীতির ক্ষেত্রে, রাজনৈতিক বিধানে, রাষ্ট্রীয় বিধানে মুসলিমের যা, তোমাদেরও তা। শুধু তোমরা না, ওমর বলেছিলেন, ফোরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মরে, ওমর তার জন্য দায়ী আল্লাহর কাছে। আল্লাহর রাজনীতিটা এই জন্যই একমাত্র রাষ্ট্রীয় বিধান যে আল্লাহর নিয়ম ছাড়া তোমরা ইনসাফ করতে পারবে না। আবু বকরের স্ত্রী
একটু মিষ্টি খেতে তার কতদিনের অভিলাষ, পয়সা তো নেই। খলিফা যা আনেন একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কষ্ট করে করে কিছু পয়সা জুগিয়ে একদিন মিষ্টি আনবেন। খলিফাকে বললেন একটু মিষ্টি আনো। আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর জিজ্ঞাসা করেন, স্ত্রী এই বাড়তি পয়সাটুকু কোথায় পেয়েছ? স্ত্রী বললেন, প্রতিদিনে তুমি যা আনো তা থেকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে এটুকু রাখলাম। আবু বকর বলল, সর্বনাশ, তাহলে তো বোঝা গেল রাষ্ট্রকর্ম থেকে আমার এটুকু না হলেও চলে, আজ থেকে তো আমি এটুকু নেব না। আর ওই বাড়তি টাকাটুকু রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। রাজনীতি আল্লাহর হলে রাজনীতিকরা কেমন হয়, রাষ্ট্রপতিরা কেমন হয়, সেটার নমুনা। ওমর ঈদের দিনে ঈদগাহে যেতে পাচ্ছেন না, জামা নেই, একটি মাত্র জামা শুকাতে দিয়েছেন, এখনো শুকায়নি। ওমরের নাতনি একদিন ওমর দেখলেন এক মেয়ে রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, ঢুলতেছে আর পড়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, মা লেহাজিল জারিয়া, এই মেয়েটির কি হলো? ওমরের ছেলে আব্দুল্লাহ বলল, ও তো তোমারই নাতনি, কয়দিন থেকে ক্ষুধার্ত, দুর্বল হয়ে হাঁটতে পারছে না, পড়ে যাচ্ছে, আর তোমার কাছে তো অর্ধ পৃথিবীর রিজিক, তুমি তো আমাদেরকে দাও না। ওমর তাড়াতাড়ি পারিবারিক কাউন্সিলিং করলেন, ডাকলেন, দেখো গণমানুষের যা অধিকার সেটাই আমি তোমাদেরকে দেই, এর বাড়তি তো দিতে পারি না। তোমরা কি আমাকে বলো মানুষের অধিকার হরণ করে তোমাদেরকে দেই আর আখিরাতে আমি জাহান্নামে যাই, এটা বলতে চাও? আমি ওমর সেটা পারবো না। তোমরা যেমনি পারো আত্মকর্মসংস্থান করে ছেলে মেয়েকে পোষো, এর চেয়ে বেশি আমি তো পাচ্ছি না, আমি কি করব? আজকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ফুটপাথের দোকান থেকে বাঙালি ছেলে থেকে খাবার কিনে খাচ্ছেন, তার কোনো ভয় নেই, কারণ এখানে কোনো ভেজাল দেবে না। ওরা আল্লাহর রাজনীতির অনেকগুলো বিধান, গণমানুষের কল্যাণের বিধানগুলো ওরা নিয়েছে মুসলিম কোরআন সুন্নাহ থেকে। এজন্য ওদের প্রধানমন্ত্রী ফুটপাতের খাবার খাচ্ছে নির্দ্বিধায়, কোনো চিন্তা নেই। ছেলেটা কোনো ইংল্যান্ডে না, ওটা বাঙালি। পত্র পত্রিকা দেখেছেন, গত বছর পত্রিকায় এসেছে, সারা বিশ্বে প্রচার হয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ফুটপাত থেকে খাবার কিনে খাচ্ছেন। যেহেতু আল্লাহর রাজনীতির নিয়ম নীতির বিরাট একটা অংশ খ্রিস্টানরা ইউরোপে আমেরিকায় পালন করে। একটা শিশু জন্ম হলে রাষ্ট্র দায়িত্ব নেয়। ওমর যেমন বলেছিলেন, একটা শিশু জন্ম হলে 125 মণ খেজুর, গম, কিশমিশ যা লাগে দিয়ে দেব। এটা ইসলাম থেকে নিয়েছে। কতজন নাগরিক আছে, মাথা পিছু কি লাগবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়ে যাও। যে পায়নি, উমর মাথায় করে তার ওই মহিলার ঘরে পৌঁছে দিলেন, যে মহিলা রাজকোষ থেকে পায়নি কোনো কারণে। ধর্ম যার যার, রাজনীতি আল্লাহ। ইসলাম ছাড়া কোনো রাজনীতি বৈধ না, সব অবৈধ, সব অবৈধ রাজনীতি। তুমি জুলুম করবে, তুমি জালিম, কিসের গণমানুষের হক দিবা? তুমি আল্লাহর হক মেরে খাও। এত বড় সৃষ্টিকর্তার হক যে মেরে খায়, আমার মতো দুর্বলের হক সে তো কিছুই মনে করবে না, আল্লাহর হক খেয়ে ফেলতেছে। আজান হয়েছে, সে মসজিদে দৌড় দেয়নি, যায়নি, সে যাকাত দেয়নি, আল্লাহর বিধান সে পালন করেনি, করে না, আল্লাহর হক মেরে খায়, আল্লাহর হক অপহরণ করে, আত্মসাৎ করে, আল্লাহর হকের ধনভাণ্ডারে ডাকাতি করে, হাইজ্যাক করে, চিন্তায় করে, আমার হক সে কি করবে? তো কিছুই না। এজন্যই রাজনীতিককে হতে হবে মুসলিম রাজনীতিজ্ঞ, সে অমুসলিম হলেও। একটি জাতিগোষ্ঠী অমুসলিম জাতি হলেও ইসলামের রাজনৈতিক বিধিবিধান, রাষ্ট্রীয় বিধিবিধান, ন্যায় কল্যাণ ভিত্তিক বিধিবিধানগুলি ওই অমুসলিমরা যদি পালন করে, তাদের দেশ জান্নাত হয়ে যাবে। এই ইসলামটা এত সুন্দর, এটাকে কেউ যদি ধর্ম হিসেবে গ্রহণ না করে, তাহলে চরিত্র হিসেবে যদি গ্রহণ করে, দুনিয়াতে অন্তত সে একটি সুখী জীবন, সুখী সমাজ, সুখী রাষ্ট্র লাভ করবে। যেখানে খলিফা
দাবি করলো এই লোহার বর্ম আমার, খ্রিস্টান বলল না আমার। মামলা গেল কাজীর জর্জের কাছে, বাদী হলেন খলিফা, বিবাদী হলো খ্রিস্টান। এখনকার জর্জেরা, আমাদের বিচারকরা তো যদি শোনেন যে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাদী, সুবহানাল্লাহ, সেটা তো বুঝতে পারছেন। কাজী সুরাই শুনলেন বাদী স্বয়ং খলিফা, বিবাদী খ্রিস্টান। কিচ্ছু করার নাই, খলিফা আপনি দাবি করছেন এটা আপনার, আপনার সাক্ষী আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যিনি বাদী তাকে সাক্ষী উপস্থাপন করতে হয়, সাক্ষী দিন। বললেন আমার ছেলে সাক্ষী। না, আপনার ছেলের সাক্ষ্য আপনার পক্ষে গ্রহণ হবে না, কারণ পুত্র পিতার পক্ষে সাক্ষ্য দিতেই পারে, এই সাক্ষ্য আদালত গ্রহণ করবে না। আলী তো আর সাক্ষী নেই, খলিফা হেরে যাচ্ছেন। কাজী জর্জ রায় দিয়ে দিলেন, বর্ম তোমার, খ্রিস্টান যাও, বর্ম তোমার। খ্রিস্টান এই বিচার দেখে পরে বলল, এই ধর্মটা মানুষের না, আজকে আমার বিশ্বাস হলো এই ধর্মটা সৃষ্টিকর্তার, আল্লাহ। বর্ম তোমাদের খলিফারে আমি রাস্তায় পেয়েছি, ওনার পেছন থেকে পড়ে গেছিল, উনি নিতে পারেননি, আমি নিয়েছিলাম। যান খলিফা, বর্ম আপনার। খলিফা বললেন, না, তুমি যখন আমাকে এই স্বীকৃতি দিয়েছো, যাও, আমি তোমাকে দিয়ে দিলাম। আর ও বললো, আমি আজকে ইসলাম কবুল করলাম। অনেকে ভাবতে পারেন ধর্ম যা যা, রাজনীতি আল্লাহ। না জানি হুজুর জঙ্গি হয়ে গেছে, না জানি হুজুর মৌলবাদী, হুজুরে জানি কি কয়, ধর্ম যা যা, রাজনীতি আল্লাহর, কি সর্বনাশের কথা। আরে ভাই, দুনিয়ার যত অশান্তি এই কারণেই তো। আল্লাহ কি কারো উপর জুলুম করেন? ইন্নাল্লাহা লা ইউযলিমু মিসকালা যাররাহ, এক ধূলি কণা, এক অণু, এক পরমাণু, এক ইলেকট্রন, এক প্রোটন, এক নিউট্রন, অথবা সর্বশেষ এখন যেটা বিজ্ঞানীরা বলছেন ঈশ্বর কণা, গড পার্টিকেলস, এটা নাকি আছে। এত ক্ষুদ্র একটা কণা আছে, এটাকে তারা নাম দিয়েছে ঈশ্বর কণা। নাউজুবিল্লাহ, ওরা তো যা পায় সেটাকে ঈশ্বর বলে। এর চেয়েও কোনো ক্ষুদ্র কণাও যদি থাকে, ওই পরিমাণও আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে জুলুম করেন না। এরকম জুলুমের কোনো আইন তিনি দেন না। মূল দ্বন্দ্বই হলো রাজনীতি নিয়ে, রহমানে আর শয়তানি। রহমান বলছে ধর্ম যার যার, দুনিয়াতে আমি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি যদি মুসলিম না হও, ঠিক আছে, তোমার দিন তুমি পালন করো, আখিরাতে বিচার করব। কেন আমাকে সেজদা করলে না? আখিরাতে জাহান্নামে পাঠিয়ে দেব, চিরকাল কখনো বের করব না তোমাকে। কিন্তু দুনিয়াতে আমি তোমাকে বাধ্য করব না যে মসজিদে এসে তোমাকে সেজদা করতে হবে, নামাজ পড়তে হবে, খ্রিস্টান হলেও, ইহুদি হলেও, পৌত্তলিক হলেও, বৌদ্ধ হলেও, এটা আমি বলছি না তোমাকে। আখিরাতে বিচার করব। দুনিয়াতে তোমার ধর্ম তুমি পালন করতে পারবা, কিন্তু আমার এই পৃথিবী, আমার বাড়ি, আমার দেশ, আমার তৈরি বাড়ি, এখানে থাকতে হলে আমার আইন মানতে হবে। যেখানে আমার বান্দারা দেশ চালাচ্ছে, আমার আইনে তোমাকে চলতে হবে, সামাজিক আইনে, রাষ্ট্রীয় আইনে, ফৌজদারি বিধানে, দেওয়ানি বিধানে, অর্থনৈতিক বিধানে। আমার আইনটাই ইনসাফ। আমার আইনের অধীন থাকলেই তুমি সুখ পাবা, তুমি ন্যায় বিচার পাবা, তুমি একটি নিরাপদ জীবন পাবা, না হলে সম্ভব নয়। বিশ্ব পরিচালনার স্বার্থে আমার নীতিটাই রাষ্ট্রীয় পর্যায়ে থাকতে হবে, এর বাইরে কোনো নীতি আমি মানব না। আসলে মূল দ্বন্দ্ব দেখা যায় এখানে। আল্লাহ যেটা দাবি করছেন, ধর্ম যার যার, রাজনীতি আমার, রাজনীতি আল্লাহ। আবার বিশ্বের অন্য শক্তিরাও, আল্লাহ বিরোধী শক্তিরাও বলছে ধর্ম যার যার, রাজনীতি আমাদের। তুমি রমজানে রোজা রাখো, কোনো আপত্তি নাই, বরং দেশে তোমরা তোমাদের পররাষ্ট্রমন্ত্রী আরো যা আছে সবাইকে দাওয়াত দিয়ে ইফতারি করাবো, দরকার হলে সাথে তোমাদের সাথে রোজাও রাখবো। বড় বড় শক্তির লোকেরা প্রতি রমজানেই দেখি ওনারাও দুই একটা রোজা মনে হয় রাখে, মুসলিম মন্ত্রীদেরকে দাওয়াত দিয়ে ইফতার করায়, হজের সময় শুভেচ্ছা বাণী পাঠায়। ওরাও বলছে ধর্ম যার যার, রাজনীতি কিন্তু আমার, আমাদের। রোজা রাখলে ইফতার করাচ্ছে, হজ আদায় করলেও
স্বাগত জানাচ্ছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়ত নিয়ে আসবা, ইসলামী শরীয়তের শাসন, ক্ষেপণাস্ত্র রেডি, টমাহক রেডি তোমার জন্য, ড্রোন রেডি, যা আছে যা লাগবে খবরদার এই কথা বাইর করবে না। ধর্ম করো, যা নামাজ যা পড়া করতে হয় পড়ো, আপত্তি নেই। রোজা সারা বছর রাখো, আপত্তি নেই। হজ ওমরা যা করো করো, আপত্তি নেই। কিন্তু শরীয়তের ভিত্তিতে দেশ চালাবা, এটা কইলেই তোমার অবস্থা শেষ। তো আল্লাহ আর রহমানে আর শয়তানে মূল দ্বন্দ্ব তো এখানেই। রহমানও বললেন ধর্ম যার যার, রাষ্ট্রীয় নীতি কিন্তু আমার। ওরাও বলল ধর্ম যার যার, রাষ্ট্রীয় নীতি কিন্তু আমাদেরটা, শরীয়তেরটা না। তো মুসলমান আর অমুসলমানের পার্থক্য এখন এখানে হয়ে যাচ্ছে। আপনারা কে না জানেন, আবু বকরের খিলাফতকালে, ওমরের অর্ধ পৃথিবীর শাসনকালে অর্ধ পৃথিবী জুড়ে খ্রিস্টান ছিল না? কোটি কোটি খ্রিস্টান ছিল না? ইহুদি ছিল না? হিন্দু ছিল না? বৌদ্ধ ছিল না? তারা গির্জায়, তাদের মন্দিরে, তাদের উপাসনালয়ে তাদের নিজ নিজে ইবাদত করতে পেরেছিল না? অবশ্যই পেরেছিল। কিন্তু রাজনৈতিক বিধানে কোন বিধানের অধীন ছিল সবাই? ইসলামের অধীন ছিল। ইসলামী রাজনীতি এমন একটা বিষয়, এটা শয়তানকেও করতে হবে। তুমি শয়তান হতে পারো, আল্লাহকে সেজদা না করতে পারো, কিন্তু রাষ্ট্রবিধানে, ইসলামের রাষ্ট্রবিধান তোমাকে মানতে হবে, তুমি শয়তান হলেও। ইসলামী রাজনীতি শয়তানের উপরও ফরজ, আর বনি আদম তো আছেই। দলিল কি? ওমিনাশ শায়াতিন মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক। সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক, ওহীর ভিত্তিতে তিনি নবীও আবার বাদশাহ, বিশ্ব শাসন করছেন। ওনার সিংহাসন গুদুহা শাহরুন, সকালে 1 মাসের পথ অতিক্রম করে, আর রাওয়াহুয়া শাহরুন, বিকালে 1 মাসের পথ অতিক্রম করে। জিন, মানব, পাকপাকারি সব ওনার সৈন্যবাহিনী, এমন বিরাট শৌর্যবীর্য, জাঁকজমক, শান শকতের অধিকারী রাজা। জিন শয়তানরা ওনার অধীনস্থ। জিন শয়তানরা তো শয়তানই, ধর্মকর্ম সে তো মানে না, ইবাদত বন্দেগী করে না, কিন্তু রাষ্ট্রবিধানে সুলাইমানের অনুগত ছিল। আল্লাহ নিজে বলছেন আমিনাশ শায়াতিন মান ইয়াগুসুনা লাহু, শয়তানগুলো, তাদের মধ্যে এক গ্রুপ ছিল সাগরে, মহাসাগরে ডুব দিয়ে মান ইয়াগুসুনা লাহু, ডুব দিয়ে ওখান থেকে মণিমুক্তা আহরণ করত। সাগরের তলায় কি কি মুক্তা আছে সুলাইমানের জন্য ওরা আহরণ করতে হতো। ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক, এই শয়তানরা রাষ্ট্রপতি সুলাইমানের নির্দেশে আরো বহুত কাজ করত। ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাথিল ওয়া জিফানিন কাল জাওয়াব ওয়া কুদুরির রাসিয়াত। ওরা বিভিন্ন কক্ষ নির্মাণ করত, প্রতিকৃতি নির্মাণ করত, ওই যুগে বৈধ ছিল এটা। ও জিফানিন কাল জাওয়াব, হাউজের মতো বিশাল বিশাল পেয়ালা তৈরি করত। ও কুদুরির রাসিয়াত, বিরাট বিরাট পাতিল তৈরি করত। যেহেতু তুমি ইসলামী রাষ্ট্রে থাকো, সুলাইমানি রাষ্ট্রে থাকো, শয়তান হলে কি হবে? আমার আইন মানতে হবে। ইসলামী রাষ্ট্রীয় আইনটা শয়তানকেও মানতে হবে। আমরা কি শয়তানের চেয়ে খারাপ? কি বলেন? মুসলিম সমাজে শয়তানের চেয়ে খারাপ কেউ আছে? তাহলে উনি কি করে ইসলামী আইন মানবেন না রাজনীতির ক্ষেত্রে? বলুন। রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে সুলাইমানের, বাইতুল মুকাদ্দাস মসজিদ বানাবো, রাষ্ট্রীয় মসজিদ। উনি শয়তানদেরকে লাগিয়ে দিলেন। জিন শয়তানরা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে। ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতা। সুলাইমান লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, শয়তান জিনেরা মসজিদ নির্মাণ করতেছে, ধুমছে। উনি যে মরে গেলেন, জিন শয়তানরা টের পায়নি, উনি মরে দাঁড়িয়ে আছে। উই পোকা লাঠি খেয়ে খেয়ে লাঠিটা ভিতর থেকে খালি করে ফেলছে, লাঠি ভেঙে উনি পড়ে গেলেন। তখন জিন শয়তানরা বলে আহা তাবায়্যানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনদের কাছে ক্লিয়ার হয়ে গেল, যদি তারা গায়েব জানতো, এই লাঞ্ছনাকর শাস্তি, এই পানিশমেন্টের মধ্যে তাদের থাকতে হতো না। গাধার মতো খাটনি কেটে মসজিদ নির্মাণ করতে হচ্ছে, বিশাল বিশাল পাথর এনে। তারা যেহেতু শয়তান, মসজিদ নির্মাণকে তারা বলছে আযাবে মুহিন, লাঞ্ছনাকর শাস্তি। আপনি আল্লাহর ইবাদত করেন আর না করেন, মুসলিম দেশে থাকতে হলে ইসলামী ল মানতে হবে।
এটাই বিধান। সেখানে টোটাল উল্টো বক্তব্য দিচ্ছে, ধর্মকর্ম যার যার, রাজনীতি আল্লাহর না। এখন কথা চেঞ্জ করে ফেলবো আমরা ইনশাআল্লাহ। কথা চেঞ্জ, ধর্ম যার যার, রাজনীতি কার? আল্লাহ। আল্লাহর রাজনীতি না আসলে আমরা খাবো না, দিন দিন দরিদ্র হয়ে যাব। যখন স্বাধীন হয়েছিলাম দরিদ্রের সংখ্যা অনেক কম ছিল। এখন মনে হয় শতকরা ৬৪ থেকে ৭০-এর মধ্যে চলে গেছে। আরো ১০ বছর পরে আরো উন্নতি হবে। আর আল্লাহর রাজনীতিতে যদি দেশ চলে, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালিয়েছিলেন কয়েক বছর, আবু বকর ২.৫ বছর, ওমর ১২-১২.৫ বছর। ২৫ বছরের মধ্যে অর্ধ পৃথিবী জুড়ে যাকাত খাওয়ার কোনো লোক নাই। কেন? আল্লাহর রাজনীতি কায়েম হয়েছে, তিনি রাজা, তার নীতিতে দেশ চলছে রাজ্য। ধনভাণ্ডারের মুখ খুলে দিয়েছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের নেয়ামত, বরকত, ধন, জীবন জীবিকার দুয়ার আমি খুলে দিতাম যদি আমার নীতি তারা গ্রহণ করত। সূরা আল মাইদার ৯০ নম্বর আয়াতে ক্লিয়ার করেছেন। যাকাত দেয়ার লোক সবাই মুঠি ভরা স্বর্ণ নিয়ে ঘুরছে, এক মুঠি স্বর্ণ, ১০-২০ ভরি স্বর্ণ এক মুঠের মধ্যে। কে নিবে? ভাই তুমি নিবা? কি আপনার মুঠে? দেখো না, আমার তো গতকালকে যদি আসতেন হয়তো নিতাম, গতকালকে আমার দরকার ছিল, আজকে আলহামদুলিল্লাহ আমার দরকার সেরে গেছে। ভাই তুমি নিবা? কি? এক মুঠি স্বর্ণ। আমার হাতের তালুর চেয়ে তো আরবদের হাতের তালু আরো বড়। এখানে ৭-৮ ভরি ধরলে ওখানে হয়তো আরো ডাবল অবশ্যই ধরবে। ভাই কি স্বর্ণ? কিসের? যাকাত। হাত্তা ইয়াহুম্মা রাব্বাল মাল, সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন, হাত্তা ইয়াহুম্মা রাব্বাল মাল মান ইয়াকবালু সাদাকাতাহু। এখন এই ধনী ব্যক্তি, স্বর্ণের মালিক, জুয়েলার্সের মালিক টেনশনে পড়ে গেছে, কাকে দেই যাকাত? কি বিপদ! ফকিরে তো নাই, ফকির কোথায় পাওয়া যায়? ভাই একটা ফকিরের সন্ধান দাও না। ভাই একটা গরিব কোথায় পাওয়া যায় বলো না। ভাই আগে ছিল, এখন জানি টানি না। এখন টেনশনের বিষয় হলো যাকাত নেবে কে। আর বাংলাদেশে যদি বলেন এক মুঠি স্বর্ণ না, দুখান শাড়ি দিমু, এখনই বলেন না, একটা ঘোষণা দিয়ে দেখেন, আল আমিন জামে মসজিদে উড়িয়ে নিয়ে যাবে। কালকে খবর বের হবে ৫০ জন নিহত। কি একখান রাজনীতি শিখেছি, পারবেন না। ধনের ভান্ডার আল্লাহ, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ধন ভান্ডার একমাত্র আল্লাহর হাতে, আর কারো হাতে নয়। অতএব দেশ তার নীতিতে চালান, রাষ্ট্র তার নীতিতে চালান, বিশ্ব তার নীতিতে চালান, তিনি ভান্ডারের মুখ খুলে দেবেন ইনশাআল্লাহ। হাত্তা ইয়াতামান্নাল আহইয়া ওয়াল আমওয়াত। পরে এমন অবস্থা হবে, জীবিতরা মৃত ব্যক্তিদের আকাঙ্ক্ষা করবে যে আহা যদি কবর থেকে উঠে আসতো, খেতে পারতো। কে খাবে এই রিজিক? ঈসা আলাইহিস সালাম এসে, ইমাম মাহদীরা এসে যখন ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর, অবশ্যই ঈসা আলাইহিস সালাম বলবে এখন ধর্ম আল্লাহর, রাজনীতি আল্লাহর, আগের আইন বাদ। এই সুযোগটা পাচ্ছেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর, এটা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম আসলে বলবেন ধর্ম আল্লাহর, রাজনীতি আল্লাহর, কোনো ক্ষেত্রে আর সুযোগ নাই। এখন সময় শেষ, বিকেল বেলা ইসরাফিল দাঁড়িয়ে আছে, কোন সময় ফুৎকার দেয় টাইম টেবিল নাই। তাড়াতাড়ি মুসলমান হও, ওয়ালা ইয়াকবালু ইল্লাল ইসলাম। উনি ইসলাম ছাড়া এখন ট্যাক্স দিয়ে আর বাঁচতে পারবে না। এখন ধর্ম রাজনীতি দুইটাই কার? আল্লাহর। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হলো ধর্ম যার যার, রাজনীতি কার? এটা প্রচার করবেন। এক ধরনের বুদ্ধিজীবী জ্ঞান পাপীরা বলছে ইসলামে নাকি রাজনীতি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ছিলেন তাহলে? আবু বকর, ওমর কি ছিলেন? নজরুল কি তাহলে ভুল বলে গেলেন? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রসাদ তোমার, বারে বারে গেছে খুশি। জাতীয় কবি কি মিথ্যে বলেছেন নাকি সত্য বলেছেন? সত্য বলেছেন। ইসলামের রাজনীতি নেই এটা নয়, রাজনীতিতে ইসলাম ছাড়া কিছু নেই।
কথা হবে এইটা। রাজনীতিতে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আনা যাবে না। আনলে তুমি জুলুম করবা, তুমি অন্যায় করবা। তুমি দেশের রাষ্ট্রীয় দায়িত্বে আসার পরে স্বাস্থ্য মোটা হয়ে যাবে, তোমার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, জামার ভিতরে শরীর আঁটবে না, ধরবে না। ওমর বলছেন 10টা বছর হলো এই খেলাফতের বোঝা দিয়েছো, কে আছো একটু নিয়ে নাও, আর পারলাম না। 10টা বছর পর্যন্ত এই পিঠ একটু শান্তি ভরে চকিতে লাগাইতে পারি নাই। মেরুদণ্ড সোজা করে যে চকিতে ঘুমাবো, নিঃশ্বাস নিয়ে পারি নাই। আর কত, কে আছো একটু নিয়ে নাও। আবু বকরের চোখ খাদে পড়ে গেছে চিন্তায়। আর আমরা তো খালি আমাদের স্বাস্থ্য বেড়ে যায়, কপাল পোড়া। যার পেট বড় নিশ্চয় সে আলোচনার খাবার খেয়েছে, কেউ রাগ করবে না। এখানে অনেকে থাকতে পারেন, হয়তো আপনি আপনারটাই খেয়ে হয়তো বসেছিলেন, এই জন্য সমস্যা হয়েছে। হযরত আলী বলেছেন, কারো পেট বড় দেখলে মনে করবা সে আরেকজনেরটা খেয়েছে। না হলে এই পৃথিবীতে কেউ খেয়ে পেট বড় করবে এই সুযোগ তো নাই। কারণ সমবন্টন তো, আল্লাহ তাআলা সবার মাপ মতো পেটটা ঠিক থাকে মতো রিজিক নাজিল করেন। সবাই সমতার ভিত্তিতে খাইলে কারো পেট এত বড় আর কারো পেট ভিতরে যাইতে যাইতে মেরুদণ্ডের সাথে লেগে যাবে, এইটা হবে না। এখন পৃথিবীতে হয়েছে একগুলো পেট একেবারে নিচের দিকে যেতে যেতে মেরুদণ্ডের সাথে সেটে গেছে, আর আরেকগুলো পেট একেবারে সামনের দিকে। রাজনীতিবিদদের যদি পেট মোটা হয়, বড় হয়, নির্ঘাত আপনি প্রজার খাবার খেয়েছেন, এটার কোনো আদালতে সাক্ষী দরকার নাই। এই পেট এত বড় হলো কি করে? বাতনুকা শাহিদুন আলাইক, তোমার পেট, তোমার স্টোমাকে তোমার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিচ্ছে। তুমি কি? কারণ এই কথাটা একজন খলিফা বলেছেন, খলিফা আলীর বক্তব্য এটা, যে কারো পেট যদি বড় দেখো নিশ্চয় সে আরেকজনেরটা খেয়েছে, না হলে এটা বড় হয় কেমন? মুহাম্মদ রাসূলুল্লাহর পেট কেমন ছিল তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন? সাওয়াউল বাতনি ওয়াস সাদরি। নাগরিকরা সাক্ষ্য দিচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক আর পেট এক সমান। সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, পেট আর বুক এক সমান, এক সমান থাকতে হবে। প্রিয় ভাইরা, এই জন্যই আপনারা মনে করবেন না যে ইসলামী রাজনীতি করতে হবে তার মানে দেশে অশান্তি আসবে। দেশটা ছায়া শুনিবি শান্তির ছোট ছোট গ্রামগুলি, গোটা দেশ শান্তিতে শান্তিতে ভরে উঠবে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর রাজনীতিটা করবেন, তখন হাদিসে কি আসছে? ওয়াতাকাউল আমানাতু ফিল আরদে, বিশ্বব্যাপী নিরাপত্তা আর শান্তি জেকে বসবে, প্রতিষ্ঠা লাভ করে ফেলবে। আরো একদিন বলেছিলাম, হাত্তা তারতাল উসুদ মাল ইবিল, বনের হিংস্র সিংহরা এসে উটের সাথে একসাথে বসবাস করবে। এখন আর আক্রমণ নাই, কারণ ইসলামী শাসন, রাজা ন্যায় পরায়ণ, মুসলমান নাগরিকরা সবাই ন্যায় পরায়ণ, যেই দিকে তাকায় সব ন্যায় পরায়ণ। আমরা সিংহরা ন্যায় পরায়ণ না হয়ে উপায় নাই। অতএব হে উটেরা, ভয় পাইস না, ইসলামী শাসন চলছে, হামলা টামলা করবো না, নখ টক যা আছে সব হেফাজতে রাখলাম। চিতাবাঘেরা এসে বলবে, গরুরা নো আক্রমণ, কোনো হামলা নাই। কারণ রাজা যেখানে ন্যায়ের প্রতি, তার প্রতিটি নাগরিক যেখানে ন্যায় পরায়ণ, আমরা জানোয়ার হতে পারি, অমানুষ তো না, কোনো হামলা নাই, গরুরা নিরাপদ থাকুক। এটা কাজীর কথা না, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। মুসনাদে আহমদে এই সহিহ হাদিসটি এসেছে। আলবানী বলেছেন সহিহ, সিলসিলা হাদিসের সহিহার মধ্যে, সিরিজের মধ্যে নিয়ে আসছেন। ওয়াযিআবু মাআল গনাম, নেকে বাঘেরা, সিংহ আর চিতাবাঘ যখন হেদায়েত হয়ে গেছে, নেকে বাঘেরা এসে বলবে, দেখো খামাখা আমরা আর গোলমাল করে লাভ কি, আমরা তো থাকি ছাগলদের সাথে, বকরি, ভেড়া, দুম্বা এগুলি খাই, যা এই অভ্যাস ত্যাগ করলাম, কোনো আক্রমণ নাই, আজ থেকে অন্য জিনিস খাবো, তোমাদেরকে আর হামলা করবো না। শেষ পর্যন্ত বিষাক্ত সাপেরা বলবে, বিষধর সাপদেরকে নিয়ে মানব শিশুরা খেলবে, সাপ খেলা। এখন তো ক্রিকেট খেলেন আপনারা, তখন ইসলামী রাজনীতি এসে গেলে
আপনার বাচ্চারা গোখরো সাপ নিয়ে খেলাধুলা করবে, লা তাদুররুহুম, সবল মারবে না। কারণ এই দেশে কোনো জুলুমের আর কোনো সুযোগ নাই, সব দিকে ইনসাফ, আল্লাহর দুনিয়াতে ইনসাফ কায়েম হয়ে গেছে। আর কোনো ছবল মারা যাবে না, কোনো গোখরো সাপ ছবল দেবে না, শিশুদেরকে ছবল দেবে না, ওরা খেলবে ওকে নিয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, আল্লাহু আকবার। বিশ্বব্যাপী মুসলমান না হলেও ভাই ইসলামী শরিয়াটা আনো। তোমরা মুসলমান হইও না, কিন্তু ইসলামী শরিয়া দিয়া রাষ্ট্র বিশ্বকে চালাও, বিশ্বটা কতটা সুন্দর হয়, কতটা সমৃদ্ধ হয়, কতটা উন্নতি প্রগতি আসে, তারপরে দেখো। প্রিয় ভাইরা, তাহলে ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর, কথাটা কি মন্দ? মন্দ না, এটাতেই শান্তি। এর বিপরীত কথা যারা বলে তারা হয় মূর্খ, না হয় তারা জ্ঞান পাপী। তারা এটা ভালো করেই জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার খোলাফায়ে রাশেদাকে যদি দেখি, তারা সবাই ধর্মের ভিত্তিতেই, ইসলামের ভিত্তিতেই, দ্বীন শরিয়ার ভিত্তিতেই অর্ধ পৃথিবীকে শাসন করে গেছেন। ঠিক না বেঠিক? রাজনীতি নাই কেমন? রাজনীতির ওস্তাদে তো ইসলাম। ফৌজদারিয়ান ইসলামে নাই, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে কোন হত্যার অপরাধ ছাড়া, জমিনে বিপর্যয় সৃষ্টি ছাড়া কোন মানুষকে অন্যায়ভাবে খুন করবে, সে যেন গোটা মানব জাতিকে খুন করলো। এমন খুনির জন্য খুনের বদলে খুন। ফৌজদারি আইন ইসলামে আছে না নাই? কোরআনে আছে না নাই? এই আয়াতটা তো প্রেসিডেন্ট ওবামাও জানেন। মিশরে গিয়ে ওবামা প্রথম পিরিয়ডে নির্বাচিত হয়ে এই আয়াতটা পড়েছিলেন, যে একজন মানুষকে অন্যায়ভাবে খুন করলো, সে যেন গোটা মানব জাতিকে খুন করল। প্রিয় ভাইয়েরা, অতএব যারা নেয়ামত প্রাপ্ত হতে চান, একদিকে ধার্মিক, অপরদিকে রাজনীতিক। নবীজি বলছেন, মাল্লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিনা ফালাইসা মিনহুম, যে ব্যক্তি মুসলিমদের রাষ্ট্র সমাজ, দুঃখ দুর্দশা, সুখ শান্তি, নিরাপদ নিরাপত্তাহীন কি অবস্থা, এগুলো নিয়ে ভাবে না, সে মুসলিমদের সদস্যই নয়। আল্লাহর আরশের ছায়ায় হাসরের ময়দানে সবার আগে যেই লোকটাকে ছায়া দিবেন, ইমামুন আদিলুন, ওই রাষ্ট্রপ্রধান যে আল্লাহর ন্যায় বিচারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছে, সবার আগে তুমি আসো, তোমাকে বসাও। এটা ইবাদত। রাজনীতি ইবাদত। ইসলামী রাজনীতি নোংরা না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর আমলে যা ছিল আজও তা। আপনি সেটাই করুন। আপনি আমি না করলে ধরে রাখতে পারবেন না। এখন ছুটছে তো ছুটছেই, এটা আসবেই। এখন ইসলামী রাজনীতির যুগ শুরু হয়েছে। কেউ খেতে চান বেশি, পড়তে চান বেশি, শান্তি চান বেশি, মর্যাদা চান বেশি, সাকসেসফুল চান বেশি। সাকসেসফুল হতে তাহলে ইসলামী রাজনীতিতে চলে আসুন, ইসলামী শরিয়ার অধীনে চলে আসুন, ইসলামী শরিয়ার কথা বলুন। আমি বলছি না আপনারা সবাই আজ থেকে কেউ ওয়ার্ড সভাপতি, কেউ জেলা সভাপতি হয়ে যাবেন রাজনৈতিক দল করে, সেটা বলছি না। বলছি ইসলামী শরিয়া রাষ্ট্রে আসুক, মহাদেশে আসুক, পৃথিবীতে আসুক, এর পক্ষে কথা বলুন। রাজনীতি আছে ইসলামে, রাষ্ট্রনীতি আছে ইসলামে, সমাজনীতি আছে ইসলামে, বরং ইসলামই এটার পুরোধা, এটার প্রবক্তা। এটা স্বীকার করতে হবে, ঈমান আনতে হবে, এর সহায়তা দিতে হবে। আদ-দীন ওয়ান নসিহা, সহিহ বুখারী সহিহ মুসলিমের ঈমান পর্বের হাদিস। ধর্ম নামই হলো কল্যাণ চাওয়া। কুল্লা লিমান, সাহাবীরা বলছেন, আমরা প্রশ্ন করলাম কার কল্যাণ চাইবো হে আল্লাহ রাসূল? তিনি বললেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি, কল্যাণ চাইবো আল্লাহর, আল্লাহ রাসূলের, ওয়ালি আম্মাতিল মুসলিমিন, মুসলিম জনসাধারণের, ওয়ালি আইম্মাতিহিম, মুসলিম ইমামদের, রাষ্ট্রপ্রধানদের, নেতৃবৃন্দের। প্রিয় ভাইয়েরা, এই পক্ষে দলিল, আদিল্লা, যুক্তি, প্রমাণের কোনো অভাব নেই। আমি আবারও বলছি এবং নির্ভীক চিত্তে বলছি, কোনো সংশয় ছাড়াই বলছি, ধর্ম যার যার, রাজনীতি আল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন কি হবে? ধর্ম আল্লাহর, রাজনীতিও আল্লাহ। ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর। এই সুযোগটা কতদিন আছে? এই অল্প কয়দিন, সুযোগ সীমিত। এর ভিতরে যারা পারেন তাড়াতাড়ি
আল্লাহর ধর্মে না আসলেও আল্লাহর নীতিতে, রাষ্ট্রনীতিতে, রাজনীতিতে চলে আসুন। আল্লাহর বান্দাদের উপরে আল্লাহর মতো ইনসাফ করুন, ন্যায়পরায়ণ হন। আল্লাহর নীতিতে আসতে হবে এই জন্যই যে এই নীতির বাইরে গিয়ে আপনি ন্যায়পরায়ণ হতে পারবেন না। একটি হাদিস বলে শেষ করছি। আলবানী বলেছেন হাদিসে সহিহ, মা মিন আমিরে আশারাতিন ইল্লা ইউতা বিহি মাগলুনান ইয়াদুহু ইলা উনুকিহি ইয়াফুকুহু আদলুহু আও ইউবিকুহু জাওরুহু। আপনি 10 জন মানুষের উপরে কর্তৃত্ব করছেন, একজন আমির আপনি, এরকম কমপক্ষে 10 জন উপরওয়ালা যারা তারা তো আছেই, সর্বনিম্ন 10 জনের আমিরই যে হবে, আমিরই করবে, কর্তৃত্ব করবে 10 জনের উপরে। কিয়ামতের ময়দানে তাকে নিয়ে আসা হবে, তার ঘাড়ের সাথে তার দুহাত জিনজিরে আবদ্ধ অবস্থায়, লোহার জিনজিরে আবদ্ধ করে নিয়ে আসা হবে। কে আসছে? মেম্বার সাহেব। কেন ওনাকে জিনজির দিয়ে এভাবে লোহা দিয়ে কেন দুহাতকে ঘাড়ের সাথে বেঁধে রাখা হলো? যে উনি তো আমির ছিলেন, আমিরই অবস্থা, উনি মেম্বার ছিলেন, মেম্বারই অবস্থা কি করেছেন এটা এখানে প্রমাণ হলে পরে এটা ছাড়া হবে। দুনিয়াতে কর্তৃত্ব করেছেন, অনেক সুখ ভোগ করেছেন, অনেক ইজ্জত ভোগ করেছেন, এখন একটু বেইজ্জতি হোক না, সমস্যা কি? দেখা যাক না ওনার পরিণতি কি হয়। চেয়ারম্যান সাহেব আসছেন এইভাবে মাগলুলান ইয়াদা হইলা উনুকিহি, দুহাত গালের সাথে আবদ্ধ অবস্থায় লোহার জঞ্জিরে, হ্যান্ডকাপের চেয়ে আরো মারাত্মক। এমপি আসছেন, মন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, প্রেসিডেন্ট আসছেন, মহাসচিব আসছেন, সব কর্মকর্তারা, প্রিন্সিপাল সাহেব আসছেন, সুপারভাইজার আসছেন, যারাই কর্তৃত্ব করেছে ন্যূনতম 10 জন, সবাইকে বেঁধে আনা হচ্ছে বিরাট সিলসিলা হাসরের ময়দানে। তারপর কি হবে? ইয়াফুকুহু আদলুহু, যদি তিনি আল্লাহর ন্যায় বিধান অনুসারে এদের উপরে আমিরি করে থাকেন, তার সেই ন্যায় পরায়ণতাই তাকে খালাস করিয়ে নেবে। আও ইউবিকুহু জাওরুহু, আর যদি আল্লাহর পথ থেকে বাঁকা জুলুমের পথে তিনি এই 10 জনের উপর আমিরি করে থাকেন, ওই জুলুম তাকে ধ্বংস করে দিবে, আর রেহাই নাই, এই অবস্থায় জাহান্নামের দিকে যেতে হবে। কেউ বলবেন না যে হুজুর আজকে নেতাদের বিরুদ্ধে খুব বলেছেন। আমি কিচ্ছু বলিনি। এটা কার কথা বললাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ। খামাখায় যদি আমার উপরে রাগ করেন, তাহলে আপনি আমার উপরে একটা জুলুম করলেন। আমি যাব কোন দিকে বলেন? আমি ক্ষতি হয়ে বিপদে পড়েছি। আমাকে উপরওয়ালা বলে যদি উল্টা পাল্টা করো তো আসো, জিহ্বার মধ্যে জাহান্নামের লাগাম লাগিয়ে তোমারে আগুনে পাঠিয়ে দেবে, হেল ফায়ারে জ্বলবা, কেউ নেই সাহায্যকারী। আমার উপরে তো এই বিধান, নাকি আছে কিনা? খতিব যদি উল্টা পাল্টা হক গোপন করে, জিহ্বার মধ্যে জাহান্নামের লাগাম লাগিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া। উনি বলতেছে এটা, আর আপনারা বলতেছেন রাজনীতি করলে বিপদ আছে। আমি যাব কোন দিকে? শেষ পর্যন্ত বিচার করে দেখলাম আপনাদেরটা সহজ। আযাব শাস্তি দিলেও আল্লাহ বাঁচান, আমাকে দিলেও কতটা আর দিবেন, কিন্তু আল্লাহটা কঠিন, ওটা সহ্য করা যাবে না। এই জন্য বড় বিপদ থেকে বাঁচার জন্য হক কথা বলতে হবে, হবে কিনা? আল্লাহ তাআলা হক কথাগুলি মানার, আর দিন আর নসিহা ভালোর জন্য বলেছি। নাহলে আপনারাও কেস দিবেন আমার নামে আল্লাহর কাছে যে উনি তো জানতো, উনি বললেন না কেন। এই জন্য বললাম আল্লাহর ইসলামী শরিয়া আসুক, দেশ, রাষ্ট্র, সমাজ, বিশ্ব, গোটা বিশ্বের কথাই বলছি। আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা হোক, বিশ্বটা একটু শান্তি পাক, বিশ্বটা বেঁচে যাক বিপর্যয় থেকে। আল্লাহ আমাদেরকে ইসলামী শরিয়ার অধীনে পরিচালিত একটি সুন্দর বিশ্ব দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله। আল্লাহর বান্দাগণ, আজকে আমলের সুযোগ রয়েছে, কালকে আর আমলের সুযোগ থাকবে না। আজকে আমল করুন,
কালকে হিসাব দিন, আখেরাতে গেলে হিসাব দিতে হবে। রাজা প্রজার সবাইকে, কে আল্লাহর জমিনে, আল্লাহর বাড়িতে বসে, আল্লাহর তৈরি এই প্রাসাদে, এই গ্রহে, এই মর্তের গ্রহে বসে কতটুকু আল্লাহকে মেনেছি আর মানিনি, কড়ায় গন্ডা হিসাব করা হবে। হিসাবটা খুব সূক্ষ্ম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা হিসাব। ইসলামের হিসাব নিকাশ এক পাহাড়েরও হবে, এক জাররারও হবে। ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারা, একটি খেজুরের অর্ধেক দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো, এটারও হিসাব হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, অন্তরে এক গম পরিমাণ ঈমান আছে, এটাও হিসাবে আসবে, কাউন্টেবল। ওয়াজনু শাইরাতিন মিন ঈমান, এক জব পরিমাণ ঈমান আছে, কাউন্ট হবে। ওয়াজনু হাব্বাতে খারদালিন, এক সরিষার দানা পরিমাণ ঈমান আছে, কাউন্ট হবে। ওয়াজনু যাররাতিন, এক জাররা, ধূলিকণা, আরো ক্ষুদ্র কণা, আরো পরমাণু থেকে আরো পরমাণু, অতি পরমাণু যা আছে সেই পর্যন্ত হিসাব। পাপ পুণ্য কতটা সূক্ষ্ম। একটা খেজুরের অর্ধেক আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। খেজুরের অর্ধেক যদি জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এই অর্ধেকে জাহান্নামেও নিতে পারে। একটা ধূলিকণা চোখে দেখা যায় না, এই পরিমাণ পাপও আছে, এই পরিমাণ পুণ্য আছে। কত সূক্ষ্ম হিসাব, কোথায় যাবেন? আমি খুতবাটি দেওয়ার সময় কে কি ভেবেছেন সব হিসাব হয়ে গেছে। সঠিক ভাবলেও হিসাব হয়ে গেছে আল্লাহর কাছে, বেঠিক ভাবলেও হিসাব হয়ে গেছে। সেখানে ধূলিকণা পরিমাণ পাপ হলেও সেটা ওজনের ব্যবস্থা হয়ে গেছে, পুণ্য হলেও হিসাব হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, উপায় নাই বাঁচা। এমন যদি হতো মৃত্যুর পরে আর জীবন নাই, হিসাব নিকাশ নাই, তাহলে দুনিয়া কা মজা লেলো দুনিয়া তোমারই হয়, কোনো সমস্যা ছিল না। বিপদ হলো বলে যে সব হিসাব হবে, হ্যাঁ সব হিসাব হবে, কি উপায়? সরকারি প্রবেশ নিষেধ অঞ্চলে চোর ঢুকে এটা নিচ্ছে ওটা নিচ্ছে, স্তূপ করতেছে, কিন্তু ক্যামেরাতে তাকে ক্লোজ সার্কিট ক্যামেরা, তাকে যে আরেকটা টিভি স্ক্রিনে দেখাচ্ছে সব চোর, তুমি কি করতেছো। ইতিমধ্যে ঘেরাও হয়ে গেছে, উনি এখনো নিচ্ছে, কেউ তো নাই আশপাশে, তো কেউ নাই, কিন্তু আশপাশে পুলিশ, র্যাব, সীতা, কোবরা সব রেডি। কি মশাই কই যান, আসেন, কি করছেন এই পৃথিবীতে, সব আল্লাহর ওখানে ধরা। কুল্লুন ফি কিতাবিম মুবিন, স্পষ্ট এক আইপ্যাডে, এক মহা সুপার কম্পিউটারে, লৌহে মাহফুজে সব ওখানে স্ক্রিনে সব উঠতেছে। যাবেন কোথায়? কোন রাস্তা নেই। এখন কুড়াচ্ছেন, নিচ্ছেন, কত কিছু করে ফেলতেছি। আল্লাহ বলতেছেন আসিস না একটু, উঁত পেতে আছে সবাই, জায়গার মতো ধরা, বাঁচবেন না। অতএব আল্লাহকে ভয় করে হিসেব করে চলতে হবে। যারা হিসাব করেন তারা জ্ঞান। প্রতিটি কথা হিসাব করতে হবে, প্রত্যেকটি কথা একটা আমল। নামাজ একটা আমল, রোজা একটা আমল, যাকাত একটা আমল, হজ একটা আমল, প্রত্যেকটি বাক্য এক একটা আমল। একটা বাক্য চিরকালের জন্য আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইউলকি লাহা বালান, একটা কথা সে বললো, মনে করলো কথাটা ভালোই, অত মারাত্মক বড় ধরনের ভালো তো না, মোটামুটি ভালো, সে চিন্তা করে নাই, এই একটি কথা চিরকালের জন্য আল্লাহকে তার উপর সন্তুষ্ট করে ফেলে। মানুষ যদি তাদের প্রত্যেকটি কথাকে আমল মনে করত, এত কথা পৃথিবীতে আমরা শুনতাম না। প্রত্যেকটি কথা একটা আমল। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যত কথা জিহ্বা থেকে উচ্চারিত হয় সাথে সাথে দুই রেকর্ডার কেউ না কেউ রেকর্ড করে নিচ্ছেন। প্রত্যেকটি কথা আমল। এই জন্য নবীজি বলতেন, দুটা অঙ্গ যে
আমাকে বলবে যে আমি দায়িত্ব নিলাম, আমি 2 অঙ্গ দিয়ে অন্যায় করব না, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। মান ইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তার 2 চোয়ালের মাঝখানের যে জিহ্বা, 2 উরুর মাঝখানের যে তার লজ্জা অঙ্গ, এই 2টি অঙ্গের দায়িত্ব যে নিল, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। কারণ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে ঢোকাবে এই ছোট 2 অঙ্গ। অতএব হিসাব তো হবে, হিসাব হবে। আল্লাহ তাআলা হিসাবের কথা হিসেবে রেখেই কথা, কাজ, বিশ্বাস, বক্তব্য দেওয়ার আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের মা বাপকে ক্ষমা করুন, জীবিত মৃত সকল মুমিন মুমিনাকে, মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।